আজ আমি আপনাদের এমন কিছু গোপন টিপস দেব যা একটা মেয়ের মন জয় করে তাকে আপনার প্রেমে ফেলতে দারুণভাবে সাহায্য করবে। সাইকোলজিস্টরা বলেন, আর আমরাও জানি, যে নারীরা কথার প্রতি খুব দুর্বল হয়। তারা প্রশংসা শুনলে সহজেই গলে যায়। এটা কিন্তু এমনি এমনি বলা হয় না। কিন্তু প্রশ্ন হলো, তারা ছেলেদের কাছ থেকে ঠিক কোন কথাগুলো শুনতে চায়? এমন কি কথা বা শব্দ আছে যা তাদের মন ছুঁয়ে যায় আর চোখে মুখে আনন্দের ছাপ ফেলে দেয়? আবার শুধু কথা বললেই তো হবে না, আপনার কিছু কাজকর্ম বা ব্যবহারও কিন্তু একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে। এমন কিছু কাজ আছে যা একটা মেয়েকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তুলবে। আজকের এই ভিডিওতে আমি এই কথা আর কাজগুলো নিয়েই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে কথা আর কাজের একটা সুন্দর সমন্বয় করে যে কোনো মেয়ের মন জয় করে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে চলুন আসল কথায় আসা যাক। ভিডিওর প্রথম অংশে আমি বলবো সেই কথাগুলো নিয়ে যা নারীদের প্রেমে ফেলতে সাহায্য করে। প্রথম অংশ, যে কথাগুলো নারীদের প্রেমে ফেলতে সাহায্য করে। চলুন শুরু করা যাক। মেয়েরা ছেলেদের কাছ থেকে কোন কথাগুলো শুনতে ভালোবাসে? 1. তার নাম। প্রথমেই আসি নামের কথায়। শুনতে খুব সাধারণ লাগলেও বিশ্বাস করুন, এর একটা আলাদাই জাদু আছে। যখন আপনি একটা মেয়ের নাম ধরে ডাকেন, তখন সে বোঝে যে আপনি তাকে 8-10 জনের চেয়ে একটু আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন। এতে আপনাদের মধ্যে একটা ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তবে হ্যাঁ, নামটা ঠিকভাবে বলবেন। বিকৃত করে বা হাবিজাবি ডাক নাম দিয়ে ডাকা যাবে না। আর বারবার অপ্রয়োজনীয়ভাবে নাম ধরে ডাকলে ব্যাপারটা মিকি শোনায়। যখন দরকার ঠিক তখনই স্বাভাবিকভাবে ডাকুন। 2. ধন্যবাদ। নারীরা এটা খুব পছন্দ করে যখন একজন পুরুষ তাদের ছোট ছোট কাজেরও দাম দেয় বা কৃতজ্ঞতা প্রকাশ করে। সে আপনার জন্য কিছু করলে বা শুধু আপনার জীবনে থাকার জন্যই তাকে মন থেকে ধন্যবাদ দিন। এতে আপনার ভদ্রতা প্রকাশ পায় এবং সে বোঝে যে আপনি তার মূল্য বোঝেন। কিন্তু সব কথায় কথায় ধন্যবাদ বলবেন না, তাহলে শব্দটার গুরুত্ব কমে যাবে। যখন বলবেন, মন থেকে বলবেন। 3. প্রশংসা। প্রশংসা শুনতে কোন মেয়ে না ভালোবাসে? আপনি যখন কোনো মেয়ের রূপের বা গুণের, যেমন তার বুদ্ধিমত্তা বা প্রতিভার প্রশংসা করেন, তখন তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এবং তার মন ভালো হয়ে যায়। কিন্তু সাবধান, প্রশংসাটা যেন লোক দেখানো না হয়। শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বারবার বললে ব্যাপারটা সস্তা হয়ে যায়। আপনি তার সম্পর্কে যা সত্যি অনুভব করেন সেটাই বলুন। তার পোশাক, তার হাসি, তার কাজ বা তার চিন্তাভাবনার প্রশংসা করুন। 4. সরি বা দুঃখিত। নিজের ভুল স্বীকার করার মতো সাহস খুব কম পুরুষেরই থাকে। যখন আপনি মন থেকে নিজের ভুলের জন্য সরি বলেন, তখন আপনার সম্মান আর কেয়ারিং মনোভাবটা প্রকাশ পায়। এতে আপনার ম্যাচিউরিটি আর দায়িত্ববোধ বোঝা যায়। তবে এখানেও একটা কথা আছে, সব কিছুতে সরি বলাটাও একটা অভ্যাস বানিয়ে ফেলবেন না। যখন সত্যিই বুঝবেন ভুল করেছেন, তখন বলুন এবং ভবিষ্যতে সেটা না করার চেষ্টা করুন। দ্বিতীয় অংশ, নারীদের প্রেমে পড়ানোর মতো কাজকর্ম। এবার চলুন জেনে নিই সেই কাজগুলো যা মেয়েদের মন জয় করতে পারে। 1. হাসি। প্রথমেই আসে আপনার হাসি। একটা সুন্দর আন্তরিক হাসি কিন্তু অনেক কথা বলে দেয়। এটা আপনার বন্ধুত্বপূর্ণ মনোভাব আর আত্মবিশ্বাস প্রকাশ করে। তবে হাসিটা যেন আসল হয়। অকারণে বা মেকি হাসি দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যখন সত্যি মন থেকে খুশি হবেন বা আনন্দ পাবেন, তখন হাসুন। 2. চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট। চোখে চোখ রেখে কথা বলাটা আত্মবিশ্বাসের লক্ষণ। যখন আপনি কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন সে বুঝতে পারে যে আপনি তার কথায় পুরোপুরি মনোযোগী এবং তাকে সম্মান করছেন। কিন্তু একদৃষ্টে তাকিয়ে থাকবেন না, সেটা অস্থিকর। আবার অন্যদিকে তাকিয়েও কথা বলবেন না, তাতে মনে হবে আপনি তাকে এড়িয়ে চলছেন। 3. স্পর্শ। স্পর্শের একটা আলাদা ভাষা আছে। একটা আন্তরিক স্পর্শই বুঝিয়ে দেয় আপনার আকর্ষণ আর ভালোবাসার কথা। তবে এখানে খুব সাবধান থাকতে হবে। স্পর্শটা যেন শালীন আর সময়ে উপযোগী হয়। খুব তাড়াহুড়ো করবেন না বা অস্থিকরভাবে স্পর্শ করবেন না। সম্পর্কের স্বাভাবিক গতি অনুযায়ী যখন ঘনিষ্ঠতা বাড়ে, তখন আলতো করে তার হাত ধরতে পারেন বা কাঁধে হাত রাখতে পারেন। 4. উপহার। উপহার পেতে সবাই ভালোবাসে। এটা আপনার উদারতা আর রুচির পরিচয় দেয়। উপহার যে খুব দামি হতে হবে তা নয়, আবার একদম সস্তাও যেন না হয়। তার পছন্দ বা প্রয়োজন মাথায় রেখে কিছু দিন। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই একটা ফুল বা ছোট কোনো উপহার দিয়ে তাকে চমকে দিতে পারেন। 5. সমঝোতা। সম্পর্কে জেদাজেদির চেয়ে সমঝোতা অনেক বেশি জরুরি। নারীরা এমন পুরুষদের পছন্দ করে যারা নমনীয় এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সমঝোতা করতে রাজি হয়।
যখন আপনি কোনো বিষয়ে সমঝোতা করেন তখন আপনার ম্যাচিউরিটি আর সম্পর্কটার প্রতি আপনার শ্রদ্ধাবোধ প্রকাশ পায়। তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বা সব বিষয়ে সমঝোতা করতে যাবেন না। উপসংহার: এগুলোই ছিল সেই সব কথার কাজ যা মেয়েরা ছেলেদের কাছ থেকে আশা করে। কিন্তু এই সব কিছুর উপরে আরও একটা জিনিস আছে যেটা সবচেয়ে জরুরি, আর সেটা হলো নিজের মতো থাকা। এর মানে হলো ভান না করা, অন্য কাউকে নকল না করা, সৎ থাকা, বিশ্বস্ত থাকা এবং আপনি আসলে যেমন ঠিক তেমনই থাকা। এটাই একমাত্র উপায় যা আপনাকে সত্যিকারের সুখ আর ভালোবাসা এনে দিতে পারে। আশা করি এই টিপসগুলো আপনার ব্যক্তিগত জীবনে কাজে দেবে, আপনার জীবনসঙ্গিনীকে খুঁজে পেতে এবং তার সাথে একটা সুখী জীবন গড়তে সাহায্য করবে। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আমার দেখা হবে। ভালো থাকবেন।